নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি শান্তি চলে এসেছি আবারও একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। এই রেসিপিটা খুবই কম সময়ে এবং খুব কম উপকরণ দিয়ে আপনারা বানাতে পারবেন বাড়িতে। বিকেলের চায়ের সঙ্গে খুবই মজাদার একটা রেসিপি। চলুন দেখে নিই এই রেসিপি বানাতে আমার কী কী লাগছে। ফার্স্টে যেটা আমি নিয়ে নেব বড় ধরনের পাত্র। এর মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ, মানে 250 গ্রাম মতন আমি নিয়ে নিচ্ছি এখানে ময়দা। 1 কাপ ময়দা, তার সঙ্গে নিলাম সামান্য লবণ। এরপর নিয়ে নেব আমি সানফ্লাওয়ার অয়েল বা সাদা তেল। এখানে আমি 3 টেবিল স্পুন মতন ইউজ করছি 1 কাপ ময়দার জন্য। তো তোমাদের যখন পরিমাপ বাড়বে সেক্ষেত্রে কিন্তু এখানে তেলের পরিমাপটাও বাড়াতে হবে। এরপর আমি এটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণ এবং তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আমার মেশানো অনেকটাই হয়ে গেছে। এইভাবে মেশানোর সময় দেখবে যদি ময়ম ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এইভাবে হাত দিয়ে যখন মুঠি করবে এইভাবে মুঠির মধ্যে গোলা বাঁধবে, তারপর তোমরা হাত দিয়ে চেপে দিলে কিন্তু গোলাটা ভেঙে যাবে। এরপরে দেখো আমি সামান্য সামান্য জল দিয়ে এটাকে ভালো করে ডো বানিয়ে নেব। ময়দার ডো বানাতে যেরকম হয়, যেরকম লুচি বা আটার আমরা যেভাবে ডো বানাই সেইভাবেই কিন্তু আমরা এইভাবে ডোটা বানিয়ে নেব। সামান্য সামান্য করে এখানে আমি জল ইউজ করব, বেশি পরিমাণে কিন্তু জল একসঙ্গে দিয়ে আমি মাখাবো না, তাতে কিন্তু ময়দাটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো আমার মাখানো হয়ে গেছে অনেকটাই। আমি বেশি শক্ত করব না এবং বেশি নরম করব না, মাঝারি কিন্তু ভাবে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। এরপর আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এই ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দেবো। তার মধ্যেই কিন্তু আমি 2টো ডিম ফাটিয়ে নেব একটা বোলের মধ্যে। দেখো 2টো ডিম আমি নিলাম, সামান্য লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে রেখে দেবো। এখানে আমি 2টো ডিম ইউজ করছি, তোমরা চাইলে একটু বেশি একটা বেশি নিতেও পারো। এখানে আমি 3টা আলুর জন্য 2টো ডিম নিয়েছি। এরপর দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল ইউজ করছি। তার মধ্যে দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো। এরপরে গোটা জিরেটা যখন একটু ফুটে আসবে তার মধ্যে আমি দিয়ে দেব এখানে আলু। এই আলুটা কিন্তু আমি বয়েল করে রেখেছি, এটাতে লবণ দিয়ে আমি 90% বয়েল করে রেখেছি। এরপরে আমি আলুটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ। এখানে আমি 1/2 টিস্পুন মতন হলুদ ইউজ করছি। এরপরে এটাকে ভালো করে ভেজে নেব। আলুটা যেহেতু 90% সেদ্ধ হয়ে আছে আর বাকিটা আমার ভাজার মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখো আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর আমি মিডিলে একটু ফাঁক করে দিয়ে এর মধ্যেই কিন্তু আমি তেল দিয়ে দেবো। দিয়ে এর মধ্যেই ডিমটা আমি ভেজে নেব। তোমরা চাইলে ডিমটাকে আলাদা করে ভেজে নিতে পারো। আমি যেহেতু কম সময়ের মধ্যে বানাবো তাই জন্য আমি এখানে মিডিলেই কিন্তু ফ্যাটানো ডিমটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো ভালো করে যখন ডিমটা নাড়াচাড়া করে আমি কিন্তু ভেজে নেব। এটা গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে ডিমটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে নাড়ি চাড়িয়ে কিন্তু আমি ডিম এবং আলুটাকে ভালো করে ভেজে নেব, যাতে ডিমটা কাঁচা ভাব না থাকে। সেইভাবেই কিন্তু আমি মিডিয়াম টু স্লো ফ্লেমে করে ভালো করে কিন্তু এরকম চেপে চেপে ডিমগুলোকে ঝুরি করে নেব এবং আলুগুলোকে এরকমভাবে ভেজে নিচ্ছি। এরপরে কিছুটা যখন ডিম এবং আলুগুলো ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা এবং ঝুরি ঝুরি করে কাটা পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ ইউজ করছি আর সঙ্গে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এরপরে আবারও পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে চেপে চেপে মশলাটাকে বানিয়ে নেব। এরপরে সামান্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ি, সামান্য দিয়ে দিলাম জিরে গুঁড়ি আর সামান্য আমি এখানে দিয়ে দেবো গরম মশলা। দিয়ে এবার আমি ভালো করে আবারও নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত মশলার সঙ্গে সমস্ত পেঁয়াজগুলো মিশিয়ে নিলাম। এরপরে দেখো পেঁয়াজটা আমার যখন ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কাসুরি মেথি। এখানে তোমরা ধনেপাতা থাকলে ধনেপাতাও ইউজ করতে পারো। আমার কাছে যেহেতু এই মুহূর্তে ধনেপাতা নেই সেই জন্য আমি একটুখানি কাসুরি মেথি দিলাম টেস্টের জন্য। একদমই অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না দিতে পারো। এবার দেখো আমার পুরটা রেডি হয়ে গেছে। এই রেডি করা পুরটাকে আমি সাইডে ঠান্ডা করতে রেখে দেবো। এর মধ্যে আমি বানিয়ে নেব আমার ডোটা থেকে কিন্তু আমি ছোট ছোট করে বল আকারে বানিয়ে এগুলোকে সিট আকারে বেলে নিয়ে তারপরে কিন্তু আমি পুরো ব্যাপারটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইভাবে কিন্তু যেহেতু আমার কিছু সময় রেস্টে ছিল, আবারও কিছু সময় হাত দিয়ে আমি এরকম মাখিয়ে নেওয়ার পরে লম্বা করে এরকম গোলা করে নিলাম একটা। তারপরে আমি ছুরি দিয়ে ছোট ছোট করে পিস করে কেটে নেব সমানভাবে। দেখো এইভাবে কিন্তু আমি একটা লম্বা ডো বানিয়ে নিয়েছি। এরপরে আমি এইভাবে সমানভাবে প্রত্যেকটা একটা একটা করে এরকমভাবে কেটে নিলাম ছুরি দিয়ে।
এতে কি হবে, তোমার সমস্ত ডোগুলো কিন্তু একই রকম হবে, ছোট বড় হবে না। দেখো তারপরে ডোটাকে এরকম ভেতরের দিকে করে এইভাবে একটা গোলা বানিয়ে নেব, দিয়ে এটাকে আমি বেলে নেব। যেভাবে আমরা রুটি বা লুচি বেলি সেইভাবেই কিন্তু আমি বেলে নেব, কিন্তু এই শিটগুলো একটুখানি পাতলা হবে, যেহেতু আমার একটার ওপর আরেকটা শিট দিয়ে এগুলোকে বানাতে হবে, তাই জন্য এই শিটগুলো একটু পাতলা পাতলা, যতটা সম্ভব পাতলা করা যায় সেইভাবেই কিন্তু আমি এগুলোকে বেলে নিচ্ছি। দেখো প্রত্যেকটা কিন্তু আমি এইভাবেই বেলে নেব। দেখো এখানে আমার সমস্ত শিটগুলো বেলা হয়ে গেছে, এখানে আমার 7টা মতো শিট হয়েছে, সবগুলো কিন্তু একের ওপর এক দিয়ে আমি কিন্তু এটাকে তৈরি করব। তার আগে দেখো ফার্স্টে আমি একটা শিট দিলাম, তার উপরে দিয়ে দিলাম খানিকটা পরিমাণে তেল, দিয়ে ব্রাশ করে দিলাম। এটা তোমাদের কাছে ব্রাশ না থাকলে তোমরা হাত দিয়েও করতে পারো। এরপরে দেখো কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিলাম, এরপরে আবারও এর ওপরে দিয়ে দেবো আরেকটা শিট। এইভাবে প্রত্যেকটা একের ওপর একটা শিট দেবো, আর মাঝে আমি তেল এবং ময়দার লেয়ারটা দিয়ে এইভাবে দেখো বানিয়ে নিচ্ছি। আবারও একটা শিট দিয়ে এর মধ্যে আবার তেল ব্রাশ করে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য ময়দা। ময়দাটা একদমই মোটামুটি 1 টিস্পুন কি 2 টিস্পুন মতন আমি এখানে ইউজ করছি, এর থেকে বেশি আর কম কিন্তু কম দিলে কিন্তু অসুবিধা হবে। সেক্ষেত্রে কিন্তু আমার যখন আমি পুরো রেসিপিটা বানাবো সেক্ষেত্রে কিন্তু ভাঁজগুলো ভালো আসবে না, খুলে খুলে যে আসবে সেই খোলা ভাবটা কিন্তু থাকবে না যদি তোমরা কম তেল এবং ময়দা ইউজ করো। দেখো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা দিয়ে একসঙ্গে একের উপরে দিয়ে তারপরে কিন্তু এটাকে আবার গুটিয়ে এইভাবে রোল বানিয়ে নিচ্ছি। দেখো প্রত্যেক সবগুলোকে নিয়ে এইভাবে আমি কিন্তু গুটিয়ে রোল বানিয়ে নিলাম, এবং শেষের লেয়ারটার ওপরেও কিন্তু আমি ময়দা এবং তেল ইউজ করেছিলাম। এরপরে দেখো দু হাত দিয়ে এরকম একটু একটু করে টানতে টানতে আমি কিন্তু কিছুটা লম্বা করে নিয়েছি রোলটাকে। এরপরে দেখো এইভাবে রোলটাকে আমি রেখে দেবো, তারপর আমি একটা ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখো এখানে আমি এইভাবে পিস পিস করে কেটে নেব। ছুরি বা তোমরা এখানে অন্য কিছু ইউজ করতে পারো, ধারালো অন্য কিছু ইউজ করতেই পারো। দেখো আমি এখানে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিলাম। তারপরে এই পিস করা অংশগুলোকে এক একটা করে আমি নিয়ে বেলে নেব। তার আগে আমি সমস্ত পিসগুলোকে আলাদা করে সরিয়ে নিচ্ছি। এরপরে একটা করে পিস নিয়ে আমি আবারও একইভাবে বেলে নেব। দেখো এইভাবে চাপ দিয়ে আমি সামান্য ময়দা ছড়িয়ে এটাকে আবারও বেলে নিচ্ছি। একদম ছোট্ট রাউন্ড শেপে এটাকে বেলে নেব। এটাকে আর বেশি বড় করব না, এটাকে লুচি সাইজের মতো বা পুরির যেরকম সাইজ হয় সেই সাইজেই কিন্তু আমি এটাকে বেলে নিচ্ছি। দেখো এই সাইজে আমি কিন্তু এক একটা বেলে নিলাম। একটা করে বেলবো এবং তার মধ্যে কিন্তু আমি পুর ভরে এটাকে বানিয়ে নেব। দেখো এখানে আমার একটা বেলা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো আমার আলু এবং ডিমের যে পুরটা বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখো আলু পুরের ডিম এবং আলুর যে পুরের এটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে এইভাবে দেখো একটা দিক থেকে এইভাবে ধরে আমি চেপে দিলাম, আবারও দেখো উল্টো সাইড থেকে ধরে এইভাবে আমি হাত দিয়ে ভালো করে চেপে আটকে নেব। খানিকটা ট্রায়াঙ্গেল টাইপের দেখতে হবে। দেখো এরকমভাবে কিন্তু আমি এটাকে চেপে চেপে ভালো করে চেপে নিলাম। অবশ্যই ভালো করে চেপে নিতে হবে, তা না হলে কিন্তু তেলে দেওয়ার পর খুলে যাবে, তাহলে কিন্তু ভাজতে খুবই প্রবলেম হবে, সেক্ষেত্রে অসুবিধা হবে ভাজার সময়। তাই জন্য আমি এই সময় কিন্তু ভালো করে চাপ দিয়ে দিয়ে এটাকে বানিয়ে নিচ্ছি। দেখো এইভাবে আমি এক একটা করে বানিয়ে নেব। প্রত্যেকটাই এইভাবে আমি বানাবো। আর পদ্ধতিটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে দুটো আঙুল দিয়ে এইভাবে আমি প্রথমে চেপে নিলাম একটা সাইডে, এরপর আবার এই দিকটা তুলে নিচের দিকটাকে তুলে নিয়ে আবারও এরকম দুটো দিকে চেপে নেব। এখানে তোমরা বেশি পরিমাণে পুর দিও না, তাতে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। যতটা দরকার ততটা মতন দিয়ে কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে। দেখো আমার এটাও বানানো রেডি হয়ে গেছে। এইভাবে আমি যতগুলো বানিয়েছিলাম ততগুলো কিন্তু এখানে আমার 7টা মতন হয়েছে, সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। তেল এখানে আমি সানফ্লাওয়ার বা সাদা তেল ইউজ করছি। তারপরে একটা একটা করে দিয়ে ভেজে নেব। এখানে কিন্তু আমি একসঙ্গে যেহেতু আমি ছড়ানো প্যান নিয়েছি, সেহেতু আমি এক্ষেত্রে
একসঙ্গে 3টে পর্যন্ত দিতে পারি। তোমরা যেরকমভাবে সাইজের প্যান নেবে সেই সাইজ অনুযায়ী কিন্তু তোমরা দেবে। একসঙ্গে কিন্তু বেশি দেওয়ার প্রয়োজন নেই, এটা ভাজতে বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখো আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, আবারও আমি আর একটা পিঠ উল্টে দিলাম। এটা খুবই সুস্বাদু একটা রেসিপি এবং খুবই খাস্তা খেতে হয়। চায়ের সঙ্গে, বিকেলে চায়ের সঙ্গে তো খুবই ভালো একটা রেসিপি। এছাড়াও বাড়িতে গেস্ট এলে তোমরা বানিয়ে এটা খেতে পারো। খুবই দারুণ রেসিপি। যেহেতু আমি একটা লেয়ার বানিয়েছি সেহেতু খাওয়ার সময় কিন্তু তোমরা একদম খাস্তা একটা ব্যাপার পাবে। এইভাবে দেখো আমার এই 3টে ভাজা হয়ে গেছে, আমি এই 3টেকে তুলে নিলাম। এই 3টেকে তুলে নেওয়ার পরে আবারও আমি সেকেন্ড পার্টের জন্য দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তার আগে এটাকে আমি ভালো করে তেল ঝরিয়ে কিন্তু তুলে নিচ্ছি। এরপরে আবারও আমি দিয়ে দিচ্ছি, 2টো দিয়ে দিলাম। আমার যেহেতু স্পেসটা এখানে কম সেহেতু আমি চেষ্টা করছি যতটা কম পরিমাণে দিয়ে ভাজা। যেহেতু আমার টাইমটা কম লাগছে সেহেতু আমার বেশি প্রবলেম হবে না। দেখো এইভাবে আমি কিন্তু আবারও সেকেন্ড পার্টেরটা 2টো কিন্তু ভেজে নিলাম। এইভাবে সমস্ত স্ন্যাক্সগুলো আমি ভেজে নিলাম। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। বাড়িতে অবশ্যই বানিয়ে খেও, আর গেস্ট এলে অবশ্যই তাদেরকে পরিবেশন করে জানিও যে কেমন লাগলো তোমাদের রেসিপিটা। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে সবাইকে রিকোয়েস্ট রইল অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে তোমরা আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গেই সবার প্রথমে নোটিফিকেশানটা পেয়ে যান। কেমন হয়েছে বাবু? দারুণ হয়েছে। দারুণ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তোমার ভালো লেগেছে?